জ্বরের একমাত্র ওষুধই হচ্ছে এইটা। আসসালামু আলাইকুম। ইদানিং চারিদিকে শুধু জ্বর আর জ্বর। জ্বরের মুখে কিচ্ছু ভাল লাগে না, কয়টা ভাতও খেতে পারি না, তরকারিও ভালো লাগে না। দেখাবো সেই জ্বরের ওষুধ। জ্বর কেন, ভালোরাও সাইটে পিটে খাবে না। তার জন্য লাগবে টমেটো। কয়টা টমেটো নিয়ে পানির মধ্যে দিয়ে কসলায় ধুয়ে নিলাম। ধুয়ে আবার এক এক করে একটা কড়াইতে তুলে নিলাম। যে কড়াইতে রানবো টমেটো গুলোরে 4 ভাগ করে কাইটে ওর মধ্যে কয়টা ঝাল ফেলাই দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি পানি, ওই টমেটোটা একটু ভালো মতো সিদ্ধ হয়। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। এবার চুলোয় বসাই দিয়ে এবার এই টমেটোটারে ভালো মতন সিদ্ধ করে নেবো। কি আর কব, আমি নিজেই উঠলাম কয়দিন জ্বরেতে। পানিটা একটু শুকাই গেলে লাবাইয়ে ওই ডাল ঘুটনি দিয়ে ভালো মতন ঠাইসে ঠুইসে বানাই নেবো। ঝালগুলো গলাই নেবো, আবার ওই ঝাল হবেন না, যাতে আস্ত না থাকে এইভাবে গলাই নিলাম। কড়াইতে একটুখানি তেল নিলাম, এবার ওর মধ্যে ঢেলে দেবো 1 মুঠির মতন পেঁয়াজটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে একে লাল করে ফেলাই দেবো। ওর মধ্যে ফেলাই দেবো একটুখানি কালো জিরে। এইবার ওই পেঁয়াজ আর কালো জিরে ভালো করে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দেবো ঘপাত করে ওই টমেটো গুটাটারে। এবার ভালো মতন একটু নাড়ু, যাতে ওই টমেটোটা তেলটা মিশে যায়। টক করার জন্য কয়টা লেবু নিয়ে নেবো। লেবু চিপড়াই এইবারটা দিয়ে দেবো লেবুর রস। হবে না, খাতেও মজা লাগবে না। এবার দিয়ে দেবো 3টে শুকনো ঝাল, এর সাথে একটু ডলে খালিও ভালো লাগবে না। দিয়ে আবার এর একটু ভালো মতন নাড়বো। যদিও আমার গলাটা একটু বসে গিয়েছে, তাও আমি চেষ্টা করছি আপনাদের সামনে একটু ভালোভাবে উপস্থাপন করার জন্য। এবার দিয়ে দিলাম একটুখানি ওই এলাচের গুঁড়ো, একটু সেন্টও কবে না, ভালো করে নাড়লাম। নাই রে, এবার আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো একটুখানি সেই জিরের গুঁড়ো দিয়ে আবার ওটা ভালো মতো নাড়বো। যতক্ষণ না এটা একদম শুকায় লেগে যাবে ততক্ষণ এর নাড়তে থাকবেন। আমারটা কিন্তু একদম সেই লাগা মতো ভাব হয়ে গেছে, সময় লাবাই ফেলবো, লাবাই শুধু খাওয়া দরকার। এইবার নিয়ে নিলাম ওই আমার টমেটোর চাটনি। টক ঝাল যা লাগতেছে না, আগের মুখে তো আরো ভালো লাগে। সত্যি অসাধারণ হয়েছে। কিন্তু যদি আপনারা চান তাহলে কিন্তু এই জ্বর যাদের তারা খাতে পারেন। মানে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।